সূর্য, এই লাগেজটা আমার না, অন্য কারো। আমি তো শাড়ি পরি না, এখানে দেখো শাড়ি দিয়ে ভর্তি রয়েছে। সূর্য সেই শাড়িগুলো দেখে বুঝতে পারলো যে এগুলো সব দীপারই শাড়ি। যেন দীপার যেন গন্ধ লেগে আছে সে শাড়ির মধ্যে। তবে সূর্য কিভাবে বিশ্বাস করবে যে দীপা সত্যি সত্যি এই মুম্বাই শহরে এসেছে? কিন্তু এদিকে দীপা চারুর ব্যাগ সার্চ করতে গিয়ে দেখে চারু এবং সোনার ছবি। কিন্তু সোনা তো অনেক বড় হয়ে গেছে, তাই দীপা চিনতে পারে না। তবে মায়ের মন বলে কথা, সেজন্য সোনাকে দেখে চিনতে পারলো। তার মনে হলো আমার মতনই গায়ের রং, আমার মতনই দেখতে, মনে হচ্ছে এই যেন আমার সোনা মা। তবে চারুকে দেখে দীপা জানতে পারবে যে এই মেয়েটির কাছেই তার ব্যাগটা রয়েছে। কেননা চারু তো সেদিনকে রেস্টুরেন্টে এসেছিল আর তাকে খাবার সার্ভ করে দিয়েছে দীপা। তাই এবারে চারুর লাগেজ থেকে ডকুমেন্টস বের করে চারুর বাড়ি পৌঁছে যাবে দীপা। অন্যদিকে সোনা তো দীপাকে সহ্য করতে পারে না, এমনকি তার মায়ের দেওয়ার নামটি সোনা, সেই নামটিও বদলে ফেলেছে, তার নাম এখন অলি হয়ে আছে। আর সে চারুকেই তার মা হিসেবে দেখতে চায়, সে সূর্যের সাথে চারুর বিয়ে দিতে চায়। দেখে সূর্য সোনার কথা মতনই চল, সে তার জন্য রূপা এবং দীপাকেও ভুলে গেছে, শুধুমাত্র সোনাকে নিয়ে এই পৃথিবীতে বেঁচে আছে। আর রূপা কিন্তু এই অভিমান নিয়েই কিন্তু ছোটবেলায় বেরিয়ে গেছে সেনগুপ্ত বাড়ি থেকে। আর রূপা কিন্তু বেশ অনেকটাই বড় হয়ে গেছে, সে নতুন রূপে ফিরে এসেছে গল্পে। তবে সোনা তো দীপাকে পছন্দই করে না, তাই দীপা যখন আসবে চারুর বাড়িতে, তখন হয়তো সোনা দীপাকে দেখে চিনতে পারবে এবং দীপাকে সহ্য করতে পারবে না। কিন্তু সূর্যকে দাঁড়িয়ে থেকে দীপার অপমান সহ্য করবে, নাকি সোনাকে দু ঘরে দুটো থাপ্পড় মারবে? আর আর দীপার পাশে কি এবার দাঁড়াবে রূপা? আপনারা কি চান যে রূপার পাশে, আপনারা কি চান দীপার পাশে এসে রূপা দাঁড়া হোক?